অনেক মায়েরা এসে আমাদেরকে সরাসরি বলে, স্যার আমার বাবু বুকের দুধ পাচ্ছে না। জিজ্ঞাসা করি কারণটা কি। সঠিক নিয়মে যদি বাবুকে বুকের দুধ দেন তাহলে তো বাবু তো বুকের দুধ পাবে, আপনি তো অনায়াসে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। হ্যাঁ, আপনার তো তেমন কোনো রোগ নাই, জটিল কোনো সমস্যা নাই, সব কিছুই তো ভালো, সুতরাং বাবুকে কেন দুধ দিতে পারতেছেন না? তখন সে বলে, স্যার আমার একটু ত্রুটি আছে, ব্রেস্টের একটু ত্রুটি আছে, হ্যাঁ নিপেলের একটু ত্রুটি আছে, নিপেল ভিতরের দিকে দেবে গেছে, এই নিপেলটা বাচ্চা চুষতে পারে না, যার পরিপ্রেক্ষিতে আমিও বাচ্চাকে দুধ দিতে পারি না। তো এরকমের অনেক মা বোন আছেন যারা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতে পারেন না, নিপেল ভিতরে ডিপে গেছে, যার পরিপ্রেক্ষিতে অনেক সময় বাচ্চারা ওই নিপেলের মাথা চুষতে পারে না, আর নিপেলের মাথা চুষলেও নিপেলের মাথা অনেক সময় ফেটে যায়, ওখানের চামড়া খুব নরম, ওটা ফেটে যায়, অনেক সমস্যা হয়। মূলত বাচ্চার মুখে দিতে হবে এরিওলা, যে বাদামি বর্ণের যে অংশটা থাকে ওটা বাচ্চার মুখে দিলে বাচ্চা ওই নিপেলের মাধ্যমে দুধ নিয়ে আসবে। তো অনেকেরই এরকমের ত্রুটি আছে, এই ত্রুটির সমাধানের কিছু সামান্য একটু উপকরণ আপনাদেরকে শিখিয়ে দিলে আপনারা বাসায় বসেই এই জিনিসটা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি বাচ্চাকে সঠিকভাবে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম অনেক মায়েদের ব্রেস্টের নিপেলটা ভিতরের দিকে দেবে গেছে, এটা প্রাকৃতিক নিয়ম বা জন্মগত কারণেই এরকমের হয়েছে। সে ওই ওই নিপেলের মাথা যদি আগে থেকেই যদি একটু ব্যায়াম করতো, ওটা যদি একটু টানাটানি করতো, হ্যাঁ তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন হতো। কিন্তু বাচ্চা হওয়ার পরে দেখা গেছে যে বাচ্চাকে আর ব্রেস্ট ফিডিং করাতে পারছে না, বুকের দুগ্ধ দান করতে পারতেছে না, আর বাচ্চা কান্নাকাটি করে। বাচ্চা তো দুধ না পেলে কান্নাকাটি করবেই, বাচ্চার খাবারই তো দুগ্ধ। কারণ 6 মাস পর্যন্ত তো আমরা আলাদা কোনো খাবার খেতে বলি না, শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। 6 মাস পরে হয়তো তাকে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি বাড়তি কোনো একটা খাবার দিয়ে থাকি। তো এ সময় যাদের ব্রেস্টের নিপেল অর্থাৎ বোটা ব্রেস্টের ভিতরে দেবে গেছে অর্থাৎ দেখা যায় না, এক কথায় বলতে গেলে এটাকে কি বলবো, কাঁচিমের ঠোঁট। কাঁচিমের ঠোঁট যখন ভিতরের দিকে নিয়ে যায় তখন কিন্তু আর ঠোঁট আর দেখা যায় না। কাঁচিমের ঠোঁট যখন বাহির করে তখন কিন্তু বড় একটা ঠোঁট দেখা যায়, কিন্তু যখন কাঁচিমের ঠোঁট ভিতরে থাকে তখন হয়তো অনেকে দেখছেন কাঁচিম, তখন কিন্তু ঠোঁটটা ক্লিয়ারভাবে দেখা যায় না। অনুরূপ ব্রেস্ট দেখা যায় কিন্তু ব্রেস্টের নিপেল দেখা যায় না, এরিওলাটা দেখা যায় কিন্তু নিপেল দেখা যায় না। তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আজকে দেব। মাত্র 5 থেকে 6 টাকা খরচ করলেই আপনি কিন্তু এই ট্রিক্সটা যদি অবলম্বন করেন আপনি কিন্তু আপনার বাচ্চাকে অনায়াসে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। ট্রিক্সটা হলো একটা 5cc একটা ডিসপোজেবল সিরিঞ্জ। এই একটা 5cc ডিসপোজেবল সিরিঞ্জের মাধ্যমে আপনি কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন এবং বাচ্চাকে কিন্তু স্তন্য দান করতে পারবেন। তো এটা কিভাবে সম্ভব একটু না শিখিয়ে দিলে তো হয় না, যার পরিপ্রেক্ষিতে আমি দুটো সিরিঞ্জ নিয়ে আসছি। একটা কাটা সিরিঞ্জ, কিভাবে কেটে ওটাকে প্রসেসিং করতে হয়, এবং একটা আস্ত সিরিঞ্জ, দুটোই নিয়ে এসেছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। এই একটা আস্ত একটা সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, আস্ত একটা সিরিঞ্জ। এবারে আপনাদেরকে দেখাবো একটা কাটা সিরিঞ্জ। এবারে দেখাচ্ছি এটা কাটা একটা সিরিঞ্জ। সিরিঞ্জের এটাকে আমরা বলি সাধারণত প্লাঞ্জার বা পিস্টন, এইটাকে বলি সিরিঞ্জের
লাইনার। এই লাইনারের ভিতরে পিস্টন থাকে, এটাই স্বাভাবিক। এখন একটু একটু ঘুরাইয়ে দেই। সাধারণত এই মাথা থেকে এই মাথা থাকে, এভাবে থাকে। এখন একটু আপনাদের সুবিধার জন্য ঘুরিয়ে দিচ্ছি। এই মাথাটা ও মাথায় নিয়ে আসি, এই মাথাটা ওই মাথাটায় নিয়ে আসলাম। এই এখন দেখুন কিভাবে আমি ঘুরিয়ে নিয়ে আসলাম। এখন 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 দেখুন, এটাকে যদি আমি এইভাবে টান দেই তাহলে কিন্তু এটা কিন্তু এই আমার হাতে কিন্তু দাগ দাগ পড়ে গেছে। আমি আবার চামড়ায় টান দেই, চামড়ায় টান দিয়ে দেখাই যে চামড়ায় কিন্তু দাগ পড়ে যায়। হ্যাঁ, কারণ একটা ওই দেখুন, ওই যে একটা হয়ে গেছে, ওই একটা দাগের মতন পড়ে গেছে। ঠিক অনুরূপ নিপেলের উপরে এটা এভাবে এই সাইডে বসাই দেবেন। বসাই দিয়ে বাম হাত দিয়ে এভাবে ধরে রাখবেন। বাম হাত দিয়ে ধরে রেখে এটাকে টানবেন, উপরের দিকে টেনে নিয়ে আসবেন। উপরের দিকে টেনে নিয়ে এসে 3 থেকে 4 মিনিট ধরে রাখবেন। একটু এভাবে 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 একটু প্রেস করবেন। এভাবে প্রেস করলে দেখা যাবে যে নিপেলটা অটোমেটিক্যালি উপরে উঠে আসছে। এবং অনেক সময় কিন্তু মিল্ক সেক্রেশনও হবে, এটা কোনো সমস্যা না, ওটা ফেলে দিন। হ্যাঁ, কিন্তু নিপেলটা কিন্তু বড় হয়ে যাবে। তো হ্যাঁ, অল্পর ভিতরে ঠিক জানতে পারলেন যে একটা সিরিঞ্জ দিয়ে কীভাবে নিপেলটা উপরের দিকে তুলতে হবে, নিপেলটা বড় করতে হবে, এ ব্যাপারে শিখে গেলেন। যারা এই রকমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিপেলটাকে অটোমেটিক্যালি বড় করে নিতে পারেন। থ্যাংক ইউ অল।